মাঝে মধ্যে হয় না, এক একটা জিনিস দেখলে খুব খেতে ইচ্ছা করে। আজকে এটা দেখে খুব শখ হলো খাওয়া, নিয়ে এলাম। না শখে পড়ে তো খাচ্ছি, জানি না কি হবে। কি ভাই ব্যাপক ঠান্ডা পড়েছি। স্প্রেটা খুব ভালো হচ্ছে, স্প্রেটা খুব ভালো হয়েছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। 7:30টার মতো বাজছে, এই জাস্ট মর্নিং ওয়াক করে বাড়িতে ঢুকলাম। ডোডো আজকে একটু লেটে কলেজ যাবে, ডোডোর সেমিস্টার শুরু হয়ে গেছে, একদম এখান থেকে বেরোবে 10টার সময়। সে কারণে আজকে অনেকটা টাইম হেঁটেছি, বেরিয়েছি দেরি করে বাড়িতে ঢুকেছি। এখন সবার আগে গাছের কাজ একটু করতে হবে। আজকে আমাদের বাবু বিশাল এক্সাইটেড, ড্রেস ফ্রেস ছাড়া হয়ে গেছে। বলছে আগের দিন যে ট্রেনের মধ্যে মাটি দিয়ে রেডি করেছিল তার মধ্যে আজকে দানা খেলা হবে, শাকের দানা। আমাদের কলাটা শেষ হয়ে গেছিল, কলা নিয়ে এসেছি, এটা সবার আগে জলে ভেজাবো। যখন হাঁটতে বেরিয়েছি কি ঠান্ডা, সোয়েটার ফোয়েটার পরে একেবারে বেরিয়েছি হাঁটতে, এসে গরম লেগে গেছে, সোয়েটার ফোয়েটার খুলে ফেলেছি। গোটা একটা দিন পুরো দানাগুলো ভিজেছে। এবার সমস্ত ট্রেগুলো গপু রেডি করে দিয়েছে আমাদের বারান্দার বক্সে। হ্যাঁ, গপু নমস্কার করে দিচ্ছে। আমার এই দিকের দিকটা দক্ষিণ দিক, এখান থেকে খুব সুন্দর রোদও আসে, হাওয়াও আসে। ছড়িয়ে দাও, এক জায়গায় বেশি ফেলো না। এটাই পড়ে গেল আমাদের ধনেপাতা, মেথি, পালং শাক। এটা তো এখানে থাকবে না, টেম্পোরারি ছাদেই চলে যাবে। মোটামুটি 2 দিন এখানে থাক, কেন ছাদে দিলে যদি পাখি বা কাঠবিড়ালিতে খেয়ে নেয় দানা, তার জন্যই এখানে রাখছি। 2 দিন এই বারান্দায় থাক, এরপর ছাদে ট্রান্সফার করবো। প্রচুর কাঠবিড়ালিও আছে, কাঠবিড়ালি আছে, যদি পাখিটা কি খেয়ে নেয় দানা, কষ্টটাই বৃথা। মেথি চিকেনের মেথি শাক হচ্ছে এবার। একদিন ভিজেছে তাতেই কত বড় হয়ে গেছে দানা, না দানাগুলো ফুলে গেছে অনেক। আমাদের এই ট্রেটা এখনো ফাঁকা পড়ে আছে, এটা দানা এখনো আনা হয়নি। এটার মধ্যে লাল শাক লাগানো হবে। এই যে সমস্ত দানা দেওয়া হয়ে গেছে, এখন ওপর থেকে জল স্প্রে চলছে। স্প্রেটা খুব ভালো হচ্ছে, স্প্রেটা খুব ভালো হচ্ছে। পাগ্গা উঠে আসো, বাবি গাছ লাগাচ্ছে, দেখে যা। আয় আয় পাগ্গা, চোখ বন্ধ করে বসে আছে। প্রথমে ভেবেছিলাম ডোডো সকালবেলা কলেজ যাবে, যার জন্য গতকালই কুমড়ো কেটে একেবারে রেডি করে রেখেছি। এখন তো বলছি একটু বেলায় যাবে, এই কুমড়ো ভাজা হবে, এর মধ্যে একটু আলু দেওয়া হবে আর রুটি ডিম সেদ্ধ। তার আগে একটু চা খাবো। গপু এখানে চাও বসিয়ে দিয়েছে এসে। ডোডো ডিম সেদ্ধ খাবে না, এখানে আমাদের 3 জনের ডিম সেদ্ধ, আর ডোডোরটা ওখানে, ডোডো অমলেট খাবে। অমলেটের থেকে বয়েলটাই উপকার। হ্যাঁ, সকালবেলাটা এত তাড়াহুড়ো লাগে না, যে সময়টা ভিডিও করতে পারিনি। জাস্ট ডোডো এখন বেরোবে, ডোডোর ব্রেকফাস্ট হয়ে গেছে। ডোডোর বোতলে জল ভরতে হবে। এ না, এই যে ডোডো রেডি। চাবি নে, ডোডো আজকে বড় গাড়ি নিয়ে যাবে। গাড়ি চাবি নিয়েছিস? টাটা, সাবধানে। আমি আর নিচে গেলাম না, ডোডো একেবারে গেট ফেট খুলে নিয়েছে, গাড়ি বার করবে। সকালবেলা আমাদের বাড়িতে ঝড় বয়, সবাই বেরোবে। গপু বেরিয়ে গেল, ডোডো বেরিয়ে গেল, এখন আমি বেরোবো মিমোকে নিয়ে। মিমো নেমেও গেছে, আমি যাচ্ছি 10:30 বাজে। সামনের সোমবার কার্তিক পুজো হয়ে গেছে, কার্তিক পুজোর বিশাল বড় কার্তিক ঠাকুর হয় এখানে। সামনে হচ্ছে বিশাল বড় গেট, গেট। আজকে আমাদের লেট হয়ে গেছে। এই যে আমাদের চণ্ডী মেলারও প্রস্তুতি শুরু, বাঁশ বাঁধা শুরু হয়ে গেছে। মিমোকে দিয়ে এই জাস্ট ঢুকলাম, এত তাড়াহুড়ো করে গেছি না, জানো তো। বাড়ি তোমার এনআরসির সেই ফর্ম দিতে বেরিয়েছে, আমি দেখে গেছি যাওয়ার সময়। এবার যদি পাড়া ঘুরে চলে যায় তাহলে তার হবে না, যদিও ওদের চাপ আবার ঠিক আসবে, তাও একটা কিরকম লাগে। আমি ভোটার কার্ড ফার্ড সব বার করে রেখেছি, মিমোকে দিয়ে তাড়াহুড়ো করে এলাম, কিন্তু দেখছি না এখনো আসেনি, এখনো সামনের বাড়িতে আছে, একটু বাদেই হয়তো আসবে আমাদের বাড়িতে। শীতের বেলা, সবে 1:45 বাজছে, আকাশে রোদ দেখো একদম হালকা হয়ে এসছে। তার মধ্যে প্রচুর কেচেছি, সব শুকিয়ে গেছে, শুধু ওই জিন্সের প্যান্ট দুটো ভেজা, ওই দুটো পরে আছে। আজকে আমাদের বাটা মাছ হয়েছে, কিন্তু আমার ডোডো মিমো কেউই খাবে না, জানো তো। ওদের জন্য চিলি চিকেন করা হয়েছে। এই যে সুন্দর খাবার বাড়াও হয়ে গেছে, একেবারে ধোয়া ওটা ভাত, আর আজকে মূলো শাক হয়েছে, আর আছে ঘুগনি, আর আছে এখানে চিলি চিকেন। ডোডো মিমোর চিলি চিকেন করানো হয়েছে। আজকে ভেতরে ভাত খেতে বসেছি, খাবো কি করে, খাওয়া ছেড়ে উপরে এসেছি। ছাদে 5-6টা হনুমান এসে, তার মধ্যে 2টো বাচ্চা। বাইরের কুকুরগুলো পর্যন্ত চিৎকার করছে, জানো তো। একটু দরজা ফাঁক করে উঁকি মেরে দেখছি, আমার ছাদের সমস্ত কুচি কুচি পাতা সব খেয়ে যাচ্ছে, আর টবগুলোকে ধুমধাম করে ফেলছে, কিন্তু ভাঙছে না রে। আমার সাইডে পাঁচিলে তো সমস্ত রেলিং দেওয়া রয়েছে লোহার, যার জন্য টবগুলো আর নিচে পড়েনি বলে বাঁচোয়া এখনো রয়েছে, কিন্তু যেতে আমার ভয় লাগবে, জানো তো। খাওয়া ছেড়ে উঠে এসেছি, যে দেখি কি করে। মনে হচ্ছে আর নেই, অনেকক্ষণ সারা শব্দ পাচ্ছি না, একদম নিস্তব্ধ।
হনুমান যে নিম পাতা খায় শেষ পর্যন্ত বুঝতে পারিনি, এত তেতো পাতা কি করে ওরা খেলো, না দেখলে বুঝতে পারতাম না জানো তো। সমস্ত গাছ আবার ন্যাড়া করে দিয়েছে, সমস্ত মাথাগুলোকে খেয়ে ফেলেছে, কুচি কুচি পাতাগুলোকে। এইটারও তাই, এইটারও তাই, কত পাতা ছিল জানো, পুরো গাছ আমার ন্যাড়া হয়ে গেছে। অনেকদিন আগে নিম বেগুন খেয়েছি, তারপরে আবার কচি পাতায় ভরে গেছিল জানো তো, সেই পাতাগুলোকে বসে বসে খেয়েছি। আরো অন্যান্য গাছে সেই বুগেনভিলিয়া আছে, তারও ফুল কচি পাতা খেয়ে একেবারে সাফ করে দিয়েছে। আর নয়নতারার কিছু পাতা খেয়েছে, আর কিছু তোমার মাটিতে একদম ফুটে ফুটে ফেলে নষ্ট করে দিয়ে গেছে। ওপর থেকে খাওয়া দাওয়া করে নেমে এসেছি, কিন্তু দইটা খেতে পারিনি, এত ঠান্ডা না, ফ্রিজে ছিল। একটু ঠান্ডাটা কাটে তারপরে খাবো। এই যে প্রচুর জামা কাপড় কাচা হয়েছে আজকে, এখন সবার আগে এগুলো ভাঁজ করবো, তারপরে গিয়ে একটু শোবো। ঘুমিয়ে পড়েছিলাম খাওয়া দাওয়া করার পর, যেন তো একটা টানা ঘুম দিয়েছি। 5টা 5 বাজছে, 10 মিনিটের মধ্যে আমাকে যেতে হবে মিমোকে আনতে। 5টা 15তে মিমোর ছুটি। এত ঠান্ডা লেগেছে, শুয়ে উঠেছি, একটা হুডি পরে নিয়েছি, তাছাড়া গাড়িও চালাবো তো, প্রচুর হাওয়া দেয়। এই যে ছুটি হয়ে গেছে, মিমো এখনো নামেনি, সবে বেরোচ্ছে আস্তে আস্তে সবাই। চলো, মিমোকে নিয়ে নিয়েছি। আজকে মিমোকে নিয়ে ঢুকতে ঢুকতে 6টা বেজে গেল। আর আসার সময় একটু সিঙ্গারা নিয়ে এলাম জানো তো, গরম সিঙ্গারা ভাজছে দেখে খুব খেতে ইচ্ছে করলো। মাঝে মধ্যে হয় না, এক এক সময় এক একটা জিনিস খেতে ইচ্ছে করে, আজকে সিঙ্গারা খেতে ইচ্ছে করছে, নাহলে সিঙ্গারা কিন্তু আমি খাই না। এখন সন্ধে দিই, তারপরে খাবো সিঙ্গারা। বাবু এখানে জামা প্যান্ট ছাড়িনি, কি রে খেতে দেবো তো টিফিন, হাত পা দো। সব ঘরে একটু দেখিয়ে তারপরে ঠাকুর ঘরে রেখে দেবো। আমার মিমু আবার মিষ্টির পোকা জানো তো, মিষ্টি ফেলে আর কিছু লাগবে না। মিষ্টির দোকানে গেলে কতক্ষণে মিষ্টি আনবে। মিমোর জন্য 2টো মিষ্টি আনা হয়েছে, আর আমাদের দুজনের জন্য 2টো সিঙ্গারা। কেন আমার ডোডো আর গপু কখন আসবে কোনো ঠিক নেই, ওদের জন্য আর আনিনি, শুধুমাত্র আমাদের জন্যই নিয়ে এসেছি। এই যো হাত পা ধোনি, আগে হাত পা ধো তারপরে খাবি। শখে করে তো খাচ্ছি, জানি না কি হবে। এখন ঠিক আছে জানো তো, যেই জল খাবো না পেট ভার হয়ে যাবে। আর এই যে সুন্দর আমাদের গপুও চলে এসেছে। কি আমি ব্যাপক ঠান্ডা বলেছি। আর গাড়ি চালিয়েছো না, গাড়ি চালানোর জন্য আরো বেশি লাগে হাওয়াটা, ঠান্ডা, হঠাৎ করে ঠান্ডা। হ্যাঁ, আজকে সকালে সমস্ত কিছু আছে, এখন শুধু একটু গরম গরম বেগুন ভাজা হবে। আর বেগুন ভাজা দেখবে একটু গরম গরমই ভালো লাগে। আর দুধ জাল বসিয়েছি, তোমার দই পাতা হবে। যে সুন্দর এখানে দইয়ের দুধ ফুটছে, আর এখানে আমাদের রাত্রের খাবার দুধ। আর এই যে সুন্দর বেগুন ভাজার বেগুন কাটা হয়ে গেছে, নুন হলুদ মাখানো হয়ে গেছে। তো চলো, ব্লগটা আর বড় করছি না, তো এর সাথে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তাহলে এখনের মতো বাই। কি হয়েছে, দানা পড়েছে নিচে? এই তো আমার পায়ের কাছে না গো, এখানে রাখাই ভালো হয়েছে। ছাদে দিলে তোমার এই দানাগুলো পাখি টাকি না খা, অন্তত খুঁচিয়ে নষ্ট করে দেবে। So I surrender.